কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ সুধামান, কুজা বাদশাহান শাহে শাহী তখতে সুলাইমান। কোথায় গেল কারুন, কোথায় গেল ফেরাউন, হ্যাঁ কোথায় গেল মূসা আলাইহিস সালাম, কোথায় গেল সুলাইমান পয়গম্বর? সকলেই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছেন। কথা কোন ঠিক কিনা? আমরা যারা আছি আমরাও একদিন বিদায় নিয়ে যাব। মহিলা ডাক দেখো, দুনিয়ার মানুষ বুঝলি না আমার ব্যথা। আরে আমার কানে খবর আইছে, স্বামী মারা যাওয়ার পরে যতক্ষণ পর্যন্ত কবরে মাটি শুকাইয়া না যাবে অন্য স্বামী গ্রহণ করা যাবে না। এই জন্য আমি কবরের মাটিগুলো বাতাস দিয়া শুকাইতেছি, যাতে তাড়াতাড়ি আমি আমার অন্য স্বামী গ্রহণ করতে পারি। কথা বলেন ঠিক কিনা? সাদা চামড়া পাইয়া গেছো পাগল হইয়া। কথা বলেন, সাদা চামড়া পাইয়া গেছো পাগল হইয়া। আল্লাহ আমি কি দিয়ে তোমাদের আজকে মাহফিলে গেলেই শুধু সাইড থেকে বুড়া মানুষ কান্নার আওয়াজ। কি হয়েছে বাবা? আমি আমার বেটারে মানুষ করছি, আমার বাদ দেয় না। বুড়ি মা তুই হেনে কে? কই বেটা আজকে মায়ের রস করবি কে? কই আবার একটা বেটা আবার বাদ দেয় না। অনেক মুকুন্দঘাটি বাজারে যাও, কত মহিলারা ভিক্ষা করতেছে, কত মহিলারা ভিক্ষা করতেছে। এই তুই ছেলে, তুই কষ্ট করলেই তো তোর মাটা সুখে রাখতে পারে। তুই কি জানো তোর মায়ের আসল কত দামি, কত দামি, কত দামি? তোর মা তুই এমন তোরে গালি দিলে বিকেল বেলা হেরি কিনা আগুন লাগায় খোঁজে, আবার বেটা কই, আবার বেটা কই। এত দরদি কেউ পাবি? যাদের মা মরে গেছে তারা দেশ থেকে বল। এই যে দুপুরে যদি নাও খাস তাও কোনো কেউ খাইতে পায় না। কথা বলেন না কেন? বউ একবার দুইবার কয়, অনেক বউ তো অলস, খাওয়ার কথা কই ভেরি চায়। আসে না এরকম? আসে না? খাওয়ার কথা কয়। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও সিল্লা কানামি। কথা কন ঠিক কিনা? এ বাজান আগের জামানায় ছিল, মুরব্বীরা প্রবাদ কথা বলছে, মা মরে গেলে মা পাওয়া যায় না। কথা কয় না? আগের জামানায় এই কথাটা ছিল, কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে। এখন যুবক কয় মা মরে গেলে মা পাওয়া যায়, বউ মরে গেলে বউ পাওয়া যায় না। কথা বলো ঠিক কিনা? আগের জামানায় দেখতাম মেয়েরা আগে খাইতো না, আগে স্বামীরা খাওয়াইতো। আর এই জামানায় দেখা যায় মেয়েরা আগে খায় তারপরে স্বামী খায়। আগের জামানায় দেখা যায় তো গভীর রাত্রে হলেও ঘুমাইতো না, কখন কেদার আব্বা আসবে। আর এখনকার সময় এমন হয়ে গেছে যে খায় সকালে দরজা দিছে, কোনো ক্রমে যদি স্বামী ঘরে না ঢুকে, যদি মায়ের ঘরে গেছে, মা অসুস্থ, মা আমি একটু দেখে যাই, দেখে আসি, ঘরে ঢুকছে, ও অচেতন না, চেতন মানুষ। অচেতন থাকলে না জাগানো যায়, ও তো চেতন। ও দেখতেছে, ও কোনে যায়। ও যখন দেখছে স্বামী ঘরে না এসে মায়ের ঘরে গেছে, বাবার ঘরে গেছে, তখন ও দরজা খোলে না, দরজা খোলে না। ডাকতে 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 দূরে কথা কয়, তাও দরজা খোলে না। মা ঘর থেকে উঠে এসে কয়, শোনা যা তুমি বেটা কি হয়েছে? বৌমা ঘর খোলো। এখন বেটা বোর বয়ে বলতেছে, ও মা তোমার বৌমারে ডেকো না, কারণ সারাদিন কাজ করছে, কাজ করার কারণে এখন একটু ঘুমাইছে, এই জন্য সে জায়গা পাইতেছে না। যদি কাজ না করতো তাহলে এক ডাকেই সারা দিত। কথা বল না? কোরআন ছাড়া আপনার ছেলেকে সংশোধন করতে পারবেন না। কোরআন থাকবে ছেলে সংশোধন হয়ে যাবে, কোরআন থাকবে ঘর ঠিক হয়ে যাবে, কোরআন থাকবে বিবি ঠিক হয়ে যাবে, কোরআন থাকবে মেয়েটা ঠিক হয়ে যাবে, কোরআন থাকবে তো সমাজ ঠিক হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের মহব্বত যদি কোনো সন্তানের সিনার ভিতরে থাকে, কোনো মেয়ের সিনার ভিতরে থাকে, কোনো মায়ের সিনার ভিতরে থাকে, ওইটা যদি মুসলমান রাষ্ট্রে হয়, ওই রাষ্ট্রে যদি কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যদি কথা বলে, ওই যুবক ওই যুবতী কোরআনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, নবীর জন্য নিজের বুকের তাজা রক্ত দিয়ে বাংলার জমিনকে নেবাক করতে দেবে না, পবিত্র রাখবে। আর তাদের কারণে বাংলার জমিন থেকে নাস্তিকরা পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য কোরআন আপনাকে ঘরে রাখতে হবে। যেই মেয়েটাকে বিয়ে করবেন ওই মেয়েটাকেও 4টা গুণ দিয়ে বিয়ে করবেন। কয় গুণ দিয়ে বিয়ে করবেন? এটা হাদিস বলছে। আপনি এমনি এক মেয়েকে বিয়ে করা যাবে না। কোরআন হাদিস বলছে যে মেয়েটাকে বিয়ে করবে 4টা গুণ দেখে। কয়টা গুণ? মুসলমান ভাইরারে আমার, 1 নাম্বার গুণ জামালিহা। 1 নাম্বার কি? জামালিহা। যেই মেয়েটাকে তুমি বিবাহ করবা সেই মেয়েটা সুন্দর কিনা। 2 নাম্বার মালিহা। যেই মেয়েটাকে তুমি বধূ হিসেবে গ্রহণ করবা তার সম্পদ আছে কিনা, তার মা বাবার সম্পদ আছে কিনা। কারণ শ্বশুর শাশুড়ি যদি সম্পদ থাকে, কোনো সময় যদি তোমার সমস্যা হয়ে যায়, তোমার শ্বশুর বলবে তুমি তো আমার ছেলের মতন, বাবা যতটুকু টাকা লাগে নিয়ে যাও, যখন পারো আমাকে টাকা দিও। এই জন্য পয়গম্বর বলেন মালিহা, যেই মেয়েটাকে বিবাহ করবা ওই মেয়েটা মালদার কিনা, সম্পদশালী কিনা তার একটু দেখে নিবা। 3 নাম্বার, যেই মেয়েটাকে বিবাহ করবা দেখবা তার বংশ কেমন, কুফুবিহা, তার বংশ কেমন, তার বংশ কেমন, বংশের লোকেরা কেমন। কারণ বংশের লোকেরা যদি ভালো হয় অবশ্যই মেয়েটা ভালো হবে। কথা কান ঠিক কিনা? 4 নাম্বার দিনিহা, মেয়েটা দিনদার কিনা। তবে মুসলমান ভাইরা রে, 3টা হালকা কিন্তু দিনদার পরিপূর্ণ। আল্লাহর পয়গম্বর বলেন তাহলে ওই মেয়েটাকে তুমি বিবাহ করো, তোমার পরিবারের মধ্যে শান্তি আসবে। সিল্লা কান্না মারহাবা। 3টা কম বেশি কিন্তু দিনদার 100। আল্লাহর পয়গম্বর বলেন ওই মেয়েটাকে তুমি বিবাহ করো, কারণ ওই মেয়ে দ্বারা তোমার সংসারে কখনো কি হবে না, অশান্তি হবে না। আল্লাহু আকবার কর। কারণ মেয়েটা অশান্তি করবে না। হাদিসের ভিতরে আসে আইমা ইমরাতিন মাতাত ওয়া যাওজা আনহারা জিন দাখালাতিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, মেয়েটা এই জন্য নাফরমানি করবে না। আল্লাহর পয়গম্বর বলেন যেই মেয়েটা এমন অবস্থায় মৃত্যুবরণ করবে তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট নয়, তার স্বামী তার প্রতি সন্তুষ্ট। আল্লাহর পয়গম্বর বলেন ওই মেয়েকে আল্লাহ বলবে তুমি জান্নাতের যে কোনো দরজাতে ইচ্ছা জান্নাতে যাইতে পারো। এই জন্য মেয়েটা কখনো নাফরমানি করবে না। জানে যে স্বামীর সাথে নাফরমানি করলে আল্লাহ কি হবে, অসন্তুষ্ট হবে। কথা কান ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর বসে আছেন। একজন নারী নবীজির কাছে আসলেন। পর্দার আড়াল থেকে ডাক দেয়, মায়ার নবী, আমি স্বপ্নে দেখলাম আমার মেয়েটার কবরটা জাহান্নাম দ্বারা পরিপূর্ণ, জাহান্নামের আগুন দ্বারা পরিপূর্ণ। নবী আমার চোখটা বন্ধ করে মোরাকাবায় বসে গেলেন। এই মুহূর্তে জিবরিল আসার আওয়াজ শোনা যায়। যখন নবীজির কাছে জিবরিল আসলেন, জিবরিল ডাক দিয়ে বলে মায়ার নবী, এই মহিলার জন্য দোয়া করে লাভ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার কবরটা জাহান্নামের গর্ত বানাইছে একটা কারণে। এই মহিলাটা নিজের স্বামীকে কষ্ট দিত আর কষ্ট দেওয়া অবস্থায় মৃত্যুবরণ করছে। এই জন্য আল্লাহ তার কবরটা জাহান্নামের গর্ত বানিয়ে দিছে। নবীজি আপনি দোয়া করবেন না, কারণ আপনার দোয়া আল্লাহ কবুল করবে না। মায়ার নবী মেয়েটার মাকে ডাক দেখায়, শোনো আল্লাহ রাব্বুল আলামিন তোমার মেয়ের কবরটা জান্নাতের বাগান বানাবে না। কি জন্য বানাইবে না তুমি একটু শোনো। তোমার মেয়ে যেই মুহূর্তে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় ওই মুহূর্তে তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট ছিল, এই জন্য তার কবরটা জান্নাতের গর্ত হবে না। হে বিধবা, তুমি যদি তোমার সন্তানের মেয়েটার কবরটা জান্নাতের গর্ত দেখতে চাও তাহলে তোমার মেয়ের জামাইটাকে আমার কাছে নিয়ে আসো। কারণ তোমার মেয়ের জামাই যতক্ষণ না মাপ না করবে ততক্ষণ পর্যন্ত এই কবরটা জান্নাতের বাগান হবে না। মহিলাটা দৌড় দিয়ে মেয়ের জামাইয়ের কাছে গেছেন। বাবা চলো যাই, মায়ার নবী একটু ডাকছে তোমারে। মেয়ের জামাইটাকে সঙ্গে নিয়ে যখন নবীজির
কাছে আসলেন। নবী আমার ডাক দেয়া কয়, যুবক রে, তোমার বিবি তো জাহান্নামের আসামি হয়ে গেছে, তুমি যদি তোমার বিবিকে মাফ করে দাও তাহলে তোমার বিবির কবরটা জান্নাতের বাগান হবে। যুবক ডাকতে বলে, হুজুর আমি আপনার সব কথা রাখবো, কিন্তু এই কথাটা আপনি বলবেন না, কারণ আমার সারা জীবন কষ্ট দিয়েছে, আমি ওকে মাফ করব না। নবী আমার ডাকতে বলে, হে যুবক শোন, তুই কোন কিছুর বিনিময় এই মহিলাটাকে মাফ করবি বল না। কয়, হুজুর ওকে মাফ করার কথা আমারে বলেন না। নবী আমার ডাক দেয়া কয়, যুবক রে, তুই যদি ওরে মাফ করে দেন আমি পয়গম্বর তোর জান্নাতের জিম্মাদারি হয়ে গেলাম। মায়ার নবী যখন এই কথা যুবককে বলছে, যুবক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার জান্নাতের জিম্মাদারি হন তাহলে আমি আমার বিবিকে মাফ করে দিলাম। নবীজি বলেন, ওই যুবক যখন বিবিকে মাফ করে দিছে, মাফ করার কথাটা বলতে দেরি হয়েছে, তার বিবির কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হয় না। এই জন্য পর্দাইলে মারারে, তোদের কাছে আমার অনুরোধ, কখনো স্বামীকে কষ্ট দিয়ে কথা বলবি না, কখনো স্বামীকে কষ্ট দিয়ে কথা বলবি না। এ মা, যার স্বামী নাই তার গেছিগা, স্বামী কত বড় দামি জিনিস, কত বড় দামি জিনিস। এই জিনিসটা যার নাই রে, সে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কারণ এই জিনিসটা চলে গেলে আর কোনোদিন তোর মনের আশাগুলো পূর্ণ হবে না। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, পর্দায় মারা যারা আছো, আমার কথাটা শোনো। আজকে তোমার শাশুড়, আজকে তোমার শ্বশুর তোমারে মা কয়ে ডাকে, দেওর তোমারে ঘরে লক্ষ্মী কয়, তোমার দেওর তোমারে শ্রদ্ধেয় ভাবি বলে ডাক দেয়। তুমি মনে করছো শ্বশুর তোমারে আম্মা কয়, বাসুর আমারে লক্ষ্মী কয়, দেওর আমারে ভাবি কয়ে ডাকে। এত সম্মান বাড়িতে করে, এত সম্মানের কারণ জানুনি? এত সম্মানের কারণ তোমার স্বামী পরিবারের মধ্যে একজন ভালো রোজগার করে। কতক্ষণ ঠিক কিনা? তোমার স্বামী ভালো রোজগার করে, ভালো টাকা ইনকাম করে, এই জন্য সবাই তোমাকে এত মহব্বত করে। যেই দিন তোমার স্বামী দুনিয়ায় থেকে বিদায় হয়ে যাবে, সেদিন দেখবা শ্বশুর তোমারে আম্মাজান কয় না, সেদিন দেখবা বাসর তোমারে লক্ষ্মী কয় না, সেদিন দেখবা দেওর তোমারে ভাবি কয় না। সবাই শুধু তোমাকে বাড়ির থেকে তাড়ানোর জন্য পাগল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাতাদের পায়ে ধরিয়া বলি, স্বামীকে কোনোদিনও গাল দিবি না, স্বামীর সাথে কখনো ঝগড়া করবি না, স্বামীর সাথে কখনো বকাবকি করবি না। মা, যেই দিন এই জিনিসটা চলিয়া যাবে, তোর দেহে থেকে স্বর্ণর চুড়িগুলা খুলে নেওয়া হবে, তোর শরীর থেকে রঙিন কাপড়গুলা খুলে নেওয়া হবে, তোর নাকের দুল, তোর কানের দুল, নাকের আপিল খুলে নেওয়া হবে। মা, সুগন্ধি তেল তোকে ব্যবহার করতে দেবে না, 4 মাস 10 দিন তোকে ঘরে বন্দি হয়ে থাকতে হবে। ও মা, চিন্তা করিয়া দেখ, এত কষ্ট একটা মানুষের জন্য তোকে পোহাইতে হবে। এই জন্য মাতার পায়ে দুনিয়া বলি, স্বামীকে কোনোদিনও কষ্ট দিবি না, স্বামীর সাথে কোনোদিনও খারাপ ব্যবহার করবি না। মা, স্বামী যখন ঘরে আসবে, সুন্দর করে জামাটারে খুলিয়া দিবি, গ্লাস ভর্তি করে শরবত বানিয়ে দিবি। যখন স্বামী ঘুমাইবে, মাথার চুল দিয়া পা গোলা মুছিয়া দিবি। যখন স্বামী আসবে, আসল দিয়া মাথার ঘামটাকে মুছিয়ে দিবি। আর ডাকতে বলবি, ও ছেলের আব্বা, তুমি সংসারের জন্য এত কষ্ট করো, এত মেহনত করো, আল্লাহ যেন তোমার হায়াতে তৈবা দান করে। এই কথা যদি কোনো মা বলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে। সিল্লা কান্না মারহাবা। মা, তাদেরকে আমি কোন কথা দিয়ে বুঝাবো রে মা? কোন সময় কে চলে যায়? অনেক স্ত্রী আছে স্বামীরা বকা দেয়, দেয় কিনা? কথা বলেন, দেয় কিনা?
এ পর্দার মারা, তাদের সম্পর্কে কিছু কথা বলিয়া যায়। মা কে কোন সময় চলিয়া যায়, হায়াতের কোনো গ্যারান্টি নেই। কথা বলেন ঠিক কিনা? এ মা, তুই যেই সংসারে আজকে মালিক হইছ, এই সংসারে তোর শ্বশুরি একদিন লাল টুকটুকে কাপড় পরাইছিল। মা মাথার গাম পায়ে ফালাইয়া তার শাশুড়ি কত সুন্দর করে সংসারটাকে সাজাইছে। তোমার শ্বশুর নিজের না খায়া তোমাদের সংসারটাকে সাজাইল। মা, শ্বশুর শাশুড়ি যখন বৃদ্ধ হয়ে গেল, তখন অনেক বউ আছে শ্বশুরকে বৃদ্ধ বলে গালি দেয়, অনেক বউ আছে শাশুড়িকে বুড়ি বলে গালি দেয়। তখন শ্বশুর শাশুড়ি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, তাদের জন্য এত মেহনত করলাম, আজকে তোরা আমারে বুড়া বুড়ি বলো। আরে ইচ্ছা করলে শখপুর বাজার থেকে বড় ইলিশ মাছটা আনতে পারতাম, ইচ্ছা করলে গোশ খাইতে পারতাম, কিন্তু আমি গোশ কিনি নাই, আমি মাছ কিনি নাই। এটার একটাই কারণ, আমি মনে মনে ভাবছি, বিবির কাছে বলছি, বিবি সারা জীবন আমরা কষ্ট করে গেলাম, আল্লাহ যে আমাদেরকে একটা সন্তান দিছে, আমরাও সারা জীবন মানুষের গোলামি করলাম, আমার সন্তানদেরকে আমি অন্যর গোলামি করতে দেব না। নিজের ঘামানো টাকা গোলা দিয়া তরে শিক্ষিত বানাইছে। আজকে তুই যখন বড় শিক্ষিত হয়ে চাকরি নিলি রে বন্ধু, আজকে তুই বাবার খবর নেস না, মায়ের খবর নেস না, মা বাবার খবর নিতেছস না। আমি অনেক বয়ানের মধ্যে বলছি, যেই সমস্ত ছেলেমেয়েরা মা বাবাকে কষ্ট দেবে তাদের 5টা ক্ষতি হবে। 1 নাম্বার ক্ষতি হবে, সংসারে কোনো দিন অভাব ফুরাবে না। 2 নাম্বার ক্ষতি হবে, ছেলেটা যৌবনকালে মারা যাবে। আরে 3 নাম্বার ক্ষতি, মৃত্যুর সময় মন কারণকের সব জবাব দিতে পারবে না। 4 নাম্বার ক্ষতি, মন কারণকের সব জবাব দিতে পারবে না। আরে 3 নাম্বার ক্ষতিটা ভুলে গেলাম। 3 নাম্বার ক্ষতি, মৃত্যুর সময় কালে মানুষই হবে না। 4 নাম্বার ক্ষতি, মন কারণকের সল জবাব দিতে পারবে না। 5 নাম্বার ক্ষতি হবে, আল্লাহ তারে বিনে হিসেবে জাহান্নামে দেবে। নাউজুবিল্লাহ বলেন। আর মা বাবাকে যারা খুশি করবে তাদের 5টা লাভ। কয়টা লাভ? 1 নাম্বারে সংসার উন্নতি হবে, 2 নাম্বার তোমার হায়াত বাড়বে, 3 নাম্বার মৃত্যুর সময় কালেমা নসিব হবে, 4 নাম্বার মন কারণকের সল জবাব দিতে পারবা, 5 নাম্বার আল্লাহ খুশি হয়ে বিনে হিসেবে জান্নাত দান করবে। সিল্লা কান্না মারহাবা। এ যুবক, আজকে সাদা চামড়ারে পায়া অনেক যুবক আছে মায়ের কষ্ট দেয়, অনেক যুবক আছে বোর কারণে বাবাকেও পর্যন্ত মারতে যায়। কথা বলেন ঠিক কিনা? মা বাবারে চিনছসনি রে যুবক, চিনছসনি রে, চিনছসনি? মা বাবা তোরে কত মহব্বত করে, কত ভালোবাসে। যুবক, পৃথিবীতে এমন মা আছে তোর জন্য জীবন দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? গভীর রাত্রিতে অসুস্থ হয়, দেখবি বউ একবারের কাছে 2 বার মাথায় হাত দিয়ে বলবে মল্লি বাইসে যাই, কথা কয় না। কিন্তু দেখবি গভীর রাত্রিতে তুই যখন কান্না শুরু করছস, মা ঘুমাইতে পারে নাই, মা ঘর থেকে উঠে হাঁটি হাঁটি পা পা করে তোর ঘরের দরজার সামনে এসে ডাক দিয়ে কয়, বৌমা ঘরের দরজাটা খোলো। মা যখন হাতের মধ্যে তেল নিয়া সন্তানের মাথার মধ্যে যখন লাগাই দিতেছে, এবার সন্তান জড়সড় হইয়া মায়ের কোলের দিকে চলে আসতেছে, মার কোলের দিকে চলে আসতেছে। মা ডাক দিয়ে কয়, বেটা এখন তোমার কেমন লাগে? বেটা ডাক দিয়ে কয়, মা তোমার হাতের ছোঁয়া যখন পাইছে মা অর্ধেক সুস্থ হয়ে গেছি। সুবহানাল্লাহ। এ বৃদ্ধ বাবা ডাক ডাক কয়, বিবি রে বড় বেটা কষ্ট হইতেছে। কয়, তুমি দেখো না তেল লাগাইতেছি তারপরেও তো জ্বর কিছু হইতেছে না। বৃদ্ধ বাবা একটা লাঠি নিয়া, হাতের মধ্যে আর একটা লাইট নিয়া
চতুর্দিকে কুকুরের কম ঘেউ ঘেউ করে, আর মাঝখান দিয়া লাঠি আর লাইট নিয়া বাবা চলে যাইতেছে। আরে গভীর রাত্রি, একটা মানুষও জাগনা নাই। বাবা দেখো কষ্ট কইরা ডাক্তার কাছে গেছে, ডাক্তার বসাই তাড়াতাড়ি ওঠেন, এত রাইতে কি হইছে বাবা? তুমি জানো না আমার বড় বেটা ঘুমাইতে পারতেছে না, ওর মা তেল লাগাই দিতেছে, তারপরও কমতেছে না। ডাক্তার কয় এত রাইতে যাইতে পারবো না। বৃদ্ধ বাবা ডাক দেখো, ডাক্তার তুমি না যদি যাও, আমার বেটা যদি অসুস্থ না হয়, আমি বাবা তো ঘুমাইতে পারবো না, ওর মা তো ঘুমাইতে পারবে না। ডাক্তার যত কষ্টই হোক চলো নাই একটু, চলো না একটু চলো। গভীর রাত্রি তোমার বাবা ডাক্তার নিয়ে এসা তোমার ট্রিটমেন্ট করবে, তারপরে ঘুমাইবে বাবা। কতক্ষণ ঠিক কিনা? আর আজকে এই বাবা যখন বৃদ্ধ হইল, অনেক সন্তান আছে বাবাকে মারতে যায়, অনেক সন্তান আছে মাকে মারতে চায়। এ পোড়া কপাল সন্তান, মনে রাখিস তুই তোর মাকে মারতে যাইতেছস না, তোর জন্য জাহান্নামকে অবধারিত করতেছ। কথা বলেন ঠিক কিনা? কারণ পয়গম্বর হাদিসের মধ্যে বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল্লাহ জান্নাতকে মায়ের কদমের নিচে, পায়ের নিচে রাখছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। মা এমন একটা জিনিস যে নিজের জীবনকে সন্তানের জন্য বাজি রাখতে পারে। কথা বলেন ঠিক কিনা? মা এমন একটা জিনিস রে বাবা, সন্তানের জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারে। কথা বলেন। হসপিটালের বেডে গেছেন, ডাক্তার মশাই ডাক দেখায়, ও মা তোমার একটা কথা বলতে চাই। কি কথা বলবা? ডাক্তার কি কথা বলবা, তাড়াতাড়ি বলো। কয় শোনো, তোমার সন্তানকে যদি বাঁচাইতে চাই তাহলে তোমাকে বাঁচাইতে পারবো না, আর তোমাকে যদি বাঁচাই তাহলে তোমার সন্তান বাঁচবে না। জনম দুঃখিনী মা ডাক্তার কাগজ দে, আমি লিখে দিতেছি। আমি মা মারা যায়, আমার কোনো দুঃখ নাই, আমার সন্তান যেন দুনিয়ার জমিনে বেঁচে থাকে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু দেখবেন অনেকে সন্তান যদি অসুস্থ হয়, মা কিন্তু মান্যত করে, মা কিন্তু বলে আমার ছেলেটা যদি সুস্থ হয়ে যায়, ও মালিক আমি 7 দিন না খেয়ে থাকবো। আমার সন্তান যদি সুস্থ হয়ে যায়, আমি বাড়িতে একটা বিশাল মাহফিল দেব। আর আমার সন্তান যদি সুস্থ হয়ে যায়, প্রায় 100 জনের মতো আলেমকে খাওয়াবো। কথা বলেন ঠিক কিনা? এমন একটা ঘটনা মায়ার নবী বয়ান করেছেন। বনি ইসরায়েলের মধ্যে একজন মহিলা ছিল, তার ছেলেটা বড় অসুস্থ হয়ে যায়। মায়ের ডাক দিয়ে কয়, মায়ার মালিক তুমি যদি আমার ছেলেটাকে সুস্থ করে দাও, আমি মাটির কবরে 7 দিন থাকবো। আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে দাও, আমি মাটির কবরে 7 দিন থাকবো, 7 দিন থাকবো। মার কথা তো মিস্টেক হবে না বাবা, বুক কুসাবে ঠোকর মিস যাইতে পারে, স্টেন গানের শিকার মিস যাইতে পারে, কিন্তু মা যদি আল্লাহর দরবারে দরখাস্ত জানায়, মায়ের দোয়া কোনোদিন মিস দেয় না। মা যদি একটাবার হাত উঠে দোয়া করে, আল্লাহ মায়ের দোয়া কখনো মিস দেয় না। মায়ের হাতকে খালি হাতে ফিরে আল্লাহ দেয় না। মা দোয়া করলেন, আল্লাহ আমার সন্তান যদি সুস্থ হয়ে যায়, 7 দিন মাটির কবরে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়াকে কবুল করলেন, আল্লাহ সন্তানকে সুস্থ করে দিলেন। কিন্তু মা মান্যত পুরা করতে ভুলিয়ে গেছে, মা মান্যত পুরা করতে ভুলিয়ে গেছে। একদিন মা ঘুমের ঘরে চলে গেছেন, ঘুমের ঘরের মধ্যে স্বপ্নে দেখতেছেন কে যেন বলে, এ সন্তানের মা
তোর কি ওই কথাটা মনে নাই? তুই না একটা মান্যত করছিলি যে তোমার সন্তান যদি সুস্থ হয়ে যায়, আল্লাহ যদি তোমার সন্তানকে সুস্থ করে, তাহলে তুমি মাটির কবরে 7 দিন থাকবা। কই, তুমি তো তোমার মান্যত পুরা করতেছো না। তুমি যদি তোমার মান্যত পুরা না করো, আল্লাহ আসমান থেকে তোমার উপর গজব অবতীর্ণ করবে। এই স্বপ্নে মা যখন দেখলেন, ফজর নামাজ আদায় করার পর বেটাকে ডাক দেখায়, বেটারে, ও বেটা, তোরে একটা কথা জানাইতেছি। তুই যখন অসুস্থ ছিলি বেটা, আমি জনম দুঃখিনী মা আল্লাহর দরবারে দরখাস্ত জানাইছিলাম, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছিলাম, আল্লাহ তুমি আমার বেটাকে যদি সুস্থ করে দাও, আমি মা মাটির কবরে 7 দিন থাকবো। বেটা, আল্লাহ যখন তোরে সুস্থ করিয়া দিল, আমি আমার মান্যতকে পূরণ করি নাই। হে বেটা, আজকে রাত্রে স্বপ্ন দেখছি, আমি যদি এই মান্যত পুরা না করি আল্লাহর গজব আসবে। বেটা রে, তুই তাড়াতাড়ি রেডি হয়ে যা, একটা কোদাল নিয়ে রে বেটা, আমার নিয়ে তুই কবরস্থানে চল। এবার মা সন্তানকে নিয়ে কবরস্থানের দিকে রওনা হয়ে গেলেন। বেটা নিজ হাতে কবরটা খনন করতেছেন। কবর যখন খনন করা হয়ে গেল, এবার জনম দুঃখিনী মা, কাঙালিনী মা কবরের মধ্যে শুয়ে গেলেন। ডাক ডাকায়, বেটা, আমি জনম দুঃখিনী মা কবরে শুয়ে গেলাম। বেটা, তুই টেনশন করিস না, আমি মার দোয়া তোর সাথে থাকবে। আমি মা যদি মারাও যাই, তবু আমার দোয়া তোর সাথে থাকবে। কারণ বেটা, আমি এমন একজন মা যে সন্তানের জন্য জীবন দিয়ে সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দিতে চাই, সন্তান মায়ের কাছে সবচাইতে বড় সম্পদ। সন্তানের চাইতে আমি জিনিস কোনো মায়ের কাছে নাই। আজকে অনেক সন্তান সেই মাকে মারে, আজকে অনেক সন্তান সেই বাবাকে মারতে যায়। অনেক বাবা দুঃখ করে বলে, বড় ছেলে আমারে বাদ দেয় না। অনেক মা দুঃখ করে বলে, আমি কয়েকদিন হলো জ্বরে আক্রান্ত হয়ে গেছি, আমার বেটা আমারে ওষুধ কিনা পর্যন্ত দেয় না। অথচ বাংলার জমিনে এমন রেকর্ড আছে, শাশুড়ি যদি অসুস্থ হয়ে যায়, শ্বশুর যদি অসুস্থ হয়, মেয়ের জামাই দৌড়ে যায়, কয় আম্মা কি হয়েছে? টেনশন নাই, টেনশন নাই, আপনার মেয়ের জামাই আইছে, আপনাকে ভালো করে ট্রিটমেন্ট করবে, ওষুধ এনে দিবে, আপনি টেনশন করিয়েন না। অথচ নিজের মা অসুস্থতার কারণে ঘুমাইতে পারে না, নিজের বাবা অসুস্থতার কারণে ঘুমাইতে পারে না, বেটা একটা বারও খবর নেয় না। বাজান, ছেলেও যদি খবর নিতে চায়, কিন্তু জল্লাদ মার্কা বিবির কারণে খবর নিতে পারে না। কারণ যখনই ওই ছেলে মা বাবার খবর নিতে যায়, তখনই বিবি ফাঁক থেকে ফলো করে, তুই আয়, তোরে কে ঘরে ঢুকতে দেয় দেখা যাবে না। কথা বলেন ঠিক কি না? ছেলেটা ইচ্ছা থাকার পরে মার খেদমত করতে পারে না, কারণ বিবির কারণে। আজকে বেটার বউকে আমি বলবো, তোমার আজকে জুয়ানি আছে, শক্তি আছে, তোমার স্বামী তোমারে কামাই করে দেয়, মনে রাখো তোমার শ্বশুরও একদিন কামাই করে দিছে, তোমার শাশুড়ি বাজার করে এনে দিছে শাশুড়ি হাতে, তোমার শাশুড়ি রান্না করে খাইছে, তোমার বেটা তোমার স্বামীরে কষ্ট করে বড় করছে। কথা বলে ঠিক কি না? মনে রাখো, আজকে তুমি তার বেটার বউ হয়ে তাকে যেমন জ্বালাইতেছ, এমন একদিন সময় আসবে তোমার ওরস থেকে যে সন্তান হবে, তুমি যেমন তোমার শ্বশুর শাশুড়িকে জ্বালাইতেছ, তোমার বেটাও একদিন তোমাকে জ্বালাইবে। তখন শুধু কাঁদবা, তোমার এই চোখের পানির কোনো মূল্য থাকবে না। এবার যান, যে ব্যক্তি যেমন মা বাবার সাথে কর্ম করবে, তার সন্তান তার সাথে তেমন কর্ম করবে। আজকে অনেকেই মুফতি সাহেবের কাছে তাবিজের জন্য আসে, অনেকেই হুজুরদের কাছে পানি পড়ার জন্য যায়। হুজুর, আমার ছেলে কথা শোনে না, আমার ছেলে আমারে মারতে যায়, একটা তাবিজ দেন, তাবিজ দেন। কয় না, তাবিজে কাজ হবে না, তাবিজে কাজ হবে না। তুমি তোমার মা বাবার সাথে কেমন ব্যবহার করছো, তুমি তোমার মা বাবার সাথে যেমন ব্যবহার করছো,
তেমন ব্যবহার তোমার ছেলে সন্তান করবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য মা তোর পায়ে দড়িয়ে বলে, শ্বশুর শাশুড়িকে বকা দিস না, শ্বশুর শাশুড়িকে গালি দিস না, ওদেরকে না খাওয়া রাখিস না, ওদের সেবা কর, আল্লাহ তোরে ধনী বানিয়ে দিব, ওদের সেবা কর, আল্লাহ তোরে হায়াত বাড়াইয়া দিব। এই দুইটা মানুষ যেদিন চলে যাবে আর কোনোদিন তোর কাছে আসবে না। এই যে আমি মাকে নিয়ে বাইতুল্লাহর চত্বরে তওয়াফ করতেছিলাম 2018 সালে, আমি মার হাত ধরে বললাম, মা আমার জন্য কি দোয়া করবি না? আমার মা আমার ডাক দেখায়, বেটা পৃথিবীর মায়ের কাছে কোনোদিন সন্তানের দোয়া চাওয়া লাগে না, কারণ সন্তানের জন্য মা সবসময় দোয়া করে। কথা বলেন ঠিক কি না? এ বাজান, এমনও ঘটনা হয়েছে, তুমি তো পৃথক হয়ে গেছো, মা বাবার খবর নাও না, কিন্তু মা জানে বড় বেটা মাছের মাথা খাইতে ভালোবাসে। এই জন্য তোমার বাবা একটা বড় মাছ আনছে, তোমার মা সুন্দর করে কুটে রান্না করার পর মাছের মাথাটা আলাদা করে রাখছে। তোমার বাবা যখন খাইতে নিছে, ডাক দেখো একটা কথা কমু, কি কথা বলবা? ভাই জানোনি, তুমি যে বড় মাছ টানছিলা, সেই বড় মাছের মাথাটা কিন্তু বিলাই খাইয়া দিছে। এবার স্বামী ডাক দেখায়, বিবি রে আমার কাছে মিথ্যা কথা কেন কর? এই জন্য কথা কর, কোন বিড়ালে খাওয়াইছো আমি কি জানি না। তখন মায়ে কান্দে আর ডাক দেখায়, প্রাণের স্বামী তুমি আমার প্রতি রাগ করো না, রাগ করো না, আমার বড় বেটা মাছের মাথা ভালোবাসে, এই জন্য মাছের মাথাটা বেটারে দিছি। হায় রে, সেই মাকে তোমরা কষ্ট দাও, সে মার দিকে চোখ রাঙায় কথা বলো, ওই বৃদ্ধ বাবাকে অসহ্য গালি দাও তুমি। ওই লোকটা কাঁদতে পারে না, কিন্তু আড়ালে ঠিকই কান্দে, কথা কেউ ঠিক কি না। এই যে আমি গভীর রাত্রে যখন মাহফিল করে বাসায় যাইতাম, আহারে আমার মাকে দেখতাম মোটর সাইকেল থামানোর সাথে সাথে দরজাটা খুলে দিছে। হেমা তুই ঘুমাস নাই? তুই কেন ঘুমাস নাই? কয় বেটা কেমনে ঘুমাইব, তুই বেটা বাহিরে আসিস, আমি কেমনে ঘুমাই? দরজাটা খুলিয়ে তোমার কাছে এসে ডাক দেখায়, বেটা ভাত খাইছোস নি? ভাত খাইছোস নি? তোমার স্বামী কয়, আমার শাড়িটা কই? ছেলে কয়, আব্বু আমার জামা কই? মেয়েটা কয়, জুতা কই? সবাই শুধু তোমার কাছে চায়। আর তোমার মা কয়, বেটা আমার কিছুই দেওয়া লাগবে না, আয় বেটা আগে ভাত খা, সুস্থ হ, তারপরে কথা বলিস। ও মা, কষ্ট দিয়ে কথা বলতেছি না, আমার একটা কথা যদি তোর দিমাগে বসে, পুরা সংসারটা আলোকিত হয়ে যাবে। কথা কোন ঠিক কি না? 6 ভাই একসাথে সংসার চালাইতেছিল, সংসারে কোনো সমস্যা ছিল না, একটা মাত্র বউ আইসা পুরা বাড়িটারে এলোমেলো করে দিছে। এমন অবস্থা হয়েছে, বড় ভাই ছোট ভাইরে ঠকানো শুরু করছে। যেই বড় ভাই ছোট ভাই না খাইলে ভাত খাইতো না, ওই বড় ভাই আজকে ছোট ভাইকে মারতে যায়, ওই বড় ভাই আজকে ছোট ভাইকে ঠকায়। কথা কোন ঠিক কিনা? যেই ছেলেটা বাইক নিয়ে রাস্তায় চলতো, হঠাৎ করে বাইক নাই, কি হয়েছে? কয় ভাই বিয়া করার আগে বাইকটা কিনছিল, বিয়া করার পরে ওই বাইকটা আমার থেকে নিয়া বাইরের শ্বশুর বাড়িতে আজ দিয়ে দিছে, বাইরের শ্যালক এখন চালায়। কতক্ষণ ঠিক কিনা? এ গভীর রাতে যদি ভাইয়ের ভাই যদি বাসায় যায়, বউ ওঠে না, কর করা বাদ ভাইয়ের ভাই খায়, কতক্ষণ না খা। আর গভীর রাতে যদি শ্বশুর বাড়ি কোনো কুটুম যায়, লাভ দে উঠে কয়, ভাই কি খাইছো? কয় এত রাইতে ভাত খামো না বোন, ঘুমাই, না খাইলে শরীর খারাপ হবে, একটু অপেক্ষা কর। গ্যাসের চুলায় ভাত রান্না কইরা রাত 3টার সময় নিজের ভাইকে খাওয়ায়, আর জামাইয়ের ভাইকে ভাত খাওয়াইতে আর কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? আরে বিয়া
বিয়ে করছে নূরজাহান, বউ হয়েছেন জানের জান, শ্বশুর হয়েছে আব্বা জান, শাশুড়ি হয়েছে মা, কথা কয় না। বিয়ে করছে নূরজাহান, এখন নূরজাহান হয়েছে জানের জান। আল্লাহু আকবার কর। এক মহিলা দেখে স্বামী মারা যাওয়ার পরে জামার কবরে বাতাস দিতেছে, বাতাস দেয়, বাতাস দেয়। সাইডে লোকরা হাইটে যার বলে, দেখো না মহিলাটা কত স্বামীকে ভালোবাসত, দেখো মারা যাওয়ার পরেও খেদমত কীরকম করতেছে, খেদমত কীরকম করে। দুনিয়াতে খেদমত করে আশা মেটে নাই, মরে যাওয়ার পরেও দেখো কবরে বাতাস দেয়। জনম দুঃখিনী মা, কাঙালিনী মা কবরের ময়দানে শুয়ে গেলেন। বেটা রে আমার কবরের উপর দিয়ে ডাউট গোলা দে, বেটা আমার কবরের উপর দিয়ে তালাই গোলা দে। এবার বেটা নিজ হাতে মায়ের কবরের উপর দিয়া মন কেমন মাটি দিয়া সন্তান চলে যাইতেছে। মা কবর থেকে ডাক দেখায়, বেটা ভয় যেন করস না, বেটা ভালোভাবে বসাই যায়, আমার মায়ের চিন্তা তরে করতে হবে না, তোর মাকে আল্লাহ হেফাজত করবে। চিল্লা কান্না মারহাবা। এবার কবরে যেই মহিলাটা আছে ওই মহিলাটা ডাক দেখায়, মালিক আমি আমার সন্তানের জন্য মান্যত করছিলাম 7 দিন কবরে থাকবো, তুমি আমার সন্তানকে সুস্থ করিয়া দিছ। আল্লাহ আমি আমার মান্যত পূরণ করার জন্য আমি কবরের ময়দানে শুয়ে গেছি, আমার একমাত্র ভরসার জায়গা তুমি, তুমি ছাড়া আমাকে কেউ হেফাজত করতে পারবে না। কারণ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বান্দা যখন আল্লাহর উপর ভরসা করে আল্লাহ বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। চিল্লা কান্না মারহাবা। ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহু আকবার বলে। বান্দা যখন আমি আল্লাহর উপর ভরসা করে আমি আল্লাহ বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। এই জনম দুঃখিনী মা আল্লাহর উপর ভরসা করে যখন কবরে শুয়ে গেছে, মা বলেন আমি যখন কবরে আমার মালিকের উপর ভরসা করে শুয়ে গেলাম, আমি দেখতে পাইতেছিলাম আমার মাথার সাইডে একটা সুরুং হয়ে গেল। আরে আমার মাথার সাইডে একটা সুরুং ছিদ্র হয়ে গেল। আমি ছিদ্র দিয়ে তাকায় দেখি অনেক দূরে একটা ফুলের বাগান দেখা যায়। ওই ফুলের বাগানের মধ্যে একটা কূপ দেখা যায়। কূপের যে পার আছে ওই পারের উপরে 2 জন মহিলা বসে আছে। আমি কবর থেকে উঠে ওই ছিদ্র দিয়ে আমি রওনা হয়ে গেলাম। যাইতে যাইতে যখন বাগান পেয়ে গেলাম, বাগানের মধ্যে ঢোকার পর যেই 2টা মহিলা কূপের পাড়ের উপর বসে আছে, আমি তাদেরকে সালাম দিলাম, তারা আমার সালামের উত্তর দিল না। আমি জিগাইলাম, তোমরা আমার সালামের উত্তর কেন দিলা না? এই জন্য তোমার সালামের উত্তর দেই নাই রে বোন, কারণ আমরা মরে গেছি, আমরা মরে গেছি। আর মৃত মানুষের সালামের উত্তরে কোনো নেকি হয় না। আল্লাহু আকবার বলেন। যত ডাকতে হয় দুনিয়াতে ডাকো আল্লাহকে, আল্লাহকে দুনিয়াতে ডাকো, কবরে ডেকে কোনো লাভ হবে না, কাজ হবে না, কাজ হবে না। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলবেন, একটা মানুষ যখন মৃত্যু সজ্জায় পড়ে থাকে তখন 2 শ্রেণী ফেরেশতা আসে। এক শ্রেণী ফেরেশতা এসে কয় ও জান্নাতি, ওকে আমরা জান্নাতে নিয়ে যাব। আর এক শ্রেণী ফেরেশতা এসে কয় ও জাহান্নামী, ওকে আমরা জাহান্নামে নিয়ে যাব। 2 শ্রেণী ফেরেশতার ভিতরে ঝগড়া লাগে। এক শ্রেণী কি কয় জান্নাতে নিয়ে যাব, আর এক শ্রেণী কি কয় ওকে আমরা জাহান্নামে নিয়ে যাব। মালিক ডাক দেখায়, এই এক দল কাজ জাহান্নামে নিয়ে যাব, আর এক দল কাজ জান্নাতে নিয়ে যাব। এই ফেরেশতারা থাম থাম থাম, এই জান্নাতি ফেরেশতারা তোমরা একটু দেখো, পা থেকে মাথা পর্যন্ত শোকো, দেখো তো বান্দার কোন সাইডে মেশকো আম্বুরের সেন্স বাইর হয় কিনা। সুবহানাল্লাহ বলেন। যদি বান্দার কোন সাইড দিয়ে মেশকো আম্বুরের সেন্স বাইর হয় তাহলে বান্দাকে তোমরা জান্নাতে নিয়ে যাও, আর যদি বের না হয় তাহলে বান্দাকে তোমরা জাহান্নামে নিয়ে যাও। চিল্লা কন্না নাউযুবিল্লাহ। এবার জান্নাতি ফেরেশতারা বান্দার পা শুকবে, পা শুকবে,
পয়গম্বর বলেন, যেই যুবক পা দ্বারা, যেই বৃদ্ধ পা দ্বারা মসজিদে হাইটে হাইটে গেছে, যেই যুবক, যেই বৃদ্ধ বাবাজি পা দ্বারা হাইটে হাইটা মাহফিলে শুনতে গেছে, যেই মা পর্দার সাথে পা দ্বারা হাইটে হাইটে চলছে, আল্লাহর পয়গম্বর বলেন তাদের পা দিয়ে মেশকো আম্বুরের সেন বাইর হবে। চিল্লা কান্না মারহাবা। আরে জান্নাতি ফেরেশতারা ডাক দেখে, আল্লাহ পা শুকলাম, সেন তো নাই, মেশকো আম্বুরের সেন নাই। আল্লাহ কয় বান্দার হাত চোখ, হাত চোখ, হাতের সাইডে শুকছে, হাত দিয়ে মেশকো আম্বুরের সেন বাইর হয় নাই। কারণ পয়গম্বর বলেন যেই ব্যক্তি হাত দ্বারা দিনের কাজে দান করবে, ওই হাতগুলা দ্বারা মৃত্যুর সময় মেশকো আম্বুরের সেন বাইর হবে। আল্লাহ পাশ হাত চুকলাম, হাতের মধ্যে কোনো মেশকো আম্বুরের সেন বাইর হয় নাই। আল্লাহ ডাক ডাক, আমার বান্দার মাথাটা শোক। কারণ মাথা দ্বারা যদি ভালো চিন্তা করে তাহলে মাথা দ্বারা মেশকো আম্বুরের সেন বাইর হবে। মাথা শুকছে, কয় মালিক মাথা দিয়েও তো মেশকো আম্বুরের সেন বাইর হয় নাই। আল্লাহ মাথা দ্বারাও তো মেশকো আম্বুরের সেন বাইর হয় নাই। আল্লাহ ডেকে বলে, ফেরেশতারে আর মুখটা হা কর। যখন বান্দার মুখটারে হা করবে তখন মুখের মধ্যে দিয়া মেশকো আম্বুরের সেন বাইর হবে। চিল্লা কান্না মারহাবা। এবার ফেরেশতারা ডাক দেখায়, মালিক বান্দার মুখে যখন হা করাইলাম, মুখ দিয়ে মেশকো আম্বুরের সেন বাইর হইল। আল্লাহ এটা কোন মেশকো আম্বুরের সেন, কোথায় থেকে বের হইল? কয় শোনো, আমারে বান্দা আদর করে আমাকে একদিন আল্লাহ বলে ডাকছিল। আল্লাহ আল্লাহ, ওই আল্লাহ নামটা আমি আল্লাহ ওর মুখের মধ্যে হেফাজত করছিলাম, যে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকছে। এই একবার আল্লাহ বলার কারণে ওর মুখ দিয়ে মেশকো আম্বুরের সেন বাইর করে ওকে আমি জান্নাতি মানুষ বানাইয়া দেব। আদর করে বান্দা তুমি বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আদর করে বান্দা তুমি বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহু আকবার বলেন। আদর করে আল্লাহ বানাইছে। ওয়াতিন ওয়া যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আমি চার জিনিসের শপথ করে বলতেছি, আমি বান্দাকে বড় আদর করে বানাইছি, বান্দাকে বড় আদর করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি বান্দাকে বড় আদর করে বানাইছি। বান্দার চাইতে দামি কোনো জিনিস আমি বানাই নাই। বান্দারা আমি বড় আদর করে বানাইছি। ও যখন গুনাহ করতে করতে গুনার সাগরে হাবুডাবু খায়, ও মনে মনে ভাবতেছে আমার তো গুনাহ মাফ হবে না, আমি তো জাহান্নামী। আর আমি আল্লাহ বলি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা গুনাহ করছস, গুনাহ করছস, তাই কি হয়েছে, তাই কি হয়েছে? আমার একবার আল্লাহ করে ডাক দে না, আমার একবার আল্লাহ করে ডাক দে না, আমি আল্লাহ তোর জীবনে সব গুনাহ মাফ করে দেব। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমি বড় মায়াশীল, বড় দয়াশীল। ও বান্দা আমার একবার আল্লাহ করে ডাক না, আমার একবার আল্লাহ করে ডাক না, আমি তোরে মাফ করে দেব। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার চাইতে মায়াশীল, আমার চাইতে দয়াশীল বান্দা কেউ আছে? এ বান্দা বল না, আমার চাইতে দয়াশীল মায়াশীল কেউ আছে? বান্দা, বান্দা তুমি যখন গুনার কাজে চলতে থাকো, আমি তখন তোমার পিছন থেকে ডাকি, আ বান্দা आओ 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 मस्जिद में आओ, मुझे सिजदा दो, मैं तेरे सब गुनाह माफ कर देगी, माफ कर देगी। सुभान अल्लाह। মায়ার নবী বলেন 40 বছর পর্যন্ত একটা মানুষ মূর্তির সামনে সম সম বলতেছে, সম সম সম। আরে
40 বছর পর্যন্ত সম বলছে, কিন্তু সম তাকে কিছুই করতে পারে নাই, মূর্তি তারে কিছুই করতে পারে নাই। এবার বান্দা ডাক দিয়া বলেন, 40 বছর মূর্তিকে ডাকলাম, কিছুই তো হইল না, আমি আমার মালিককে কি একবার ডাকি? আরে সম শব্দের জায়গায় সমাদ বলছে। আল্লাহ কয় লাব্বাইক আব্দি, লাব্বাইক আব্দি। আমি উপস্থিত, কি হয়েছে বল, কি হয়েছে বল, কি হয়েছে বল। ফেরেশতারা ডাক দেখায়, মায়ার আল্লাহ 40 বছরও মূর্তিকে ডাকলো, মূর্তি ওরে কিছুই করতে পারলো না। 40 বছর তোমার নাফরমানি করলো। আর বান্দা যখন সমের জায়গায় একবার সমাদ বলছে, তুমি পাগল হয়ে বান্দারে মাফ করিয়া দিলা। আল্লাহ ডাক দেখায়, ফেরেশতারা রে, তোরা তো আমার কুদরতি দিলের ব্যথা বুঝবি না। এ ফেরেশতারা বল, 40 বছর মূর্তি ডাকছে, মূর্তি কিছু করতে পারে নাই, আর আমার একবার ডাকছে, আমি ওরা মাফ করে দিয়েছি। কেন মাফ করলাম জানোস নি? কারণ 40 বছর ডাইকা ও মুক্তি পায় নাই, একবার ডাইকা মুক্তি পাইছে। আমি বুঝাই দিয়েছি তোর মূর্তির কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন কদির, আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত আদর করে, এত আদর করে মানুষ জাহান্নামে দেওয়ার জন্য করে বানাইতে। বুঝবি কবে যুবক, এই যুবক বুঝবি কবে? তোর যেরকম দাড়ি কাটতে মন চায়, আমার তো কাটতে মন চায়। তোর যেরকম টেলিভিশন দেখতে মন চায়, আমার বুঝি মন চায় না? না, তুই যেমন বিবিকে নিয়ে ঘোর, আমার কি মন চায় না? তুই যেমন প্রতিবেশী মহিলার সাথে কথা বল, আমার কি মন চায় না? আমার কি তোর চাইতে পাওয়ার কম? পাওয়ার কম রে যুবক, তোর চাইতে আমার পাওয়ার বেশি। সব দিক দিয়ে আমি বলো, আমার অর্থরও কোনো কম নাই, যোগ্যতাও কম নাই, সবাই আমাকে চেনে, সবাই আমাকে মানে, তারপরও আমি কেন এই কাজগুলো করি না জানিস? আমি আমার মালিককে ভয় করি, মালিককে ভয় করি। কারণ আজ না হয় কাল আমাকে সাদা কাফনের কাপড় পরতে হবে। এ যুবক, আজকে দুর্নীতি করে টাকা কামাই করতেছ, আজকে ছোট ভাইকে ঠেকায় টাকা কামাই করতেছ, আজকে প্রতিবেশীকে কষ্ট দিয়ে টাকা কামাই করতেছ, তালাকে তালা করছ, ঘরে টাকা দিয়ে ভইরা দিছ। ও যুবক, একটা বার কি ভাবছ? সর্বপ্রথম যেই কাফনের কাপড়টা তরে পরাইব, ওই কাফনের কাপড়ে কিন্তু একটা পকেটও নাই, একটা পকেটও নাই। ভাবিয়া করিস কাজ, করিয়া ভাবিস না। আইসো একা যাইবি একা, সঙ্গে কেহ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটি হইবে বিসর্জন। আইসোছ উলঙ্গ হয়ে, যাবি উলঙ্গ হয়ে। আসছস পকেট সারা, যাবি পকেট সারা। এই যুবক, তোর হিসাব তোকে দিতে হবে। বউকে বিপর্দায় চালাস না, বউকে দিয়ে গোবর কুড়াস না, বউকে দিয়ে গরু বান্ধাস না, বউকে দিয়ে জমিনে ঘাস তোলস না। এই যুবক, তোর বিয়া করতে কইছে কি? তোর বিয়া করতে কইছে কি? কারণ আল্লাহর পয়গম্বর বলেন, তুমি যদি তোমার বিবিকে পর্দায় রাখতে না পারো, তোমার বিবিকে যদি ভরণ পোষণ করতে না পারো, তাহলে তুমি রোজা রেখে রেখে তোমার যৌবনকে কন্ট্রোল করো। এই যুবক, তোমার যৌবনকে কন্ট্রোল করো। এই তোর বিবিকে পর্দায় রাখতে পারবি না, তোর বিবিকে দ্বারা তুই গোবর ঘটাবি, তোর বিবিকে দ্বারা তুই চড়ার ভিতরে গরু রাখাবি। এই যুবক, তোর বিয়া করতে কইছে কে? তোর বিয়া করতে কইছে কে? বিয়া করতে কইছে কে? এ কুকুরে তো যৌবন আছে, তুই কি কুকুর হয়ে গেলে নাকি? তুই কি কুকুর হয়ে গেলে নাকি? এ তোর কবে ধ্যান খুলবে, কবে দিমাগ খুলবে, কবে দিমাগ খুলবে, কবে নামাজিওয়ালা হবি, কবে দাড়ি কাটা বন্ধ করবি, কবে বউকে বেপর্দায় চলানো বন্ধ করবি, কবে গুনার কাজ বন্ধ করবি, কবে মা বাবাকে কষ্ট দেওয়া বন্ধ করবি? যুবক, মরবি না, মরবি না, মরবি না? দেখোস না তোর সামনে কত যুবক চলে গেল, দেখোস না তোর সামনে কত যুবক চলে গেল। এই মুহূর্তেও জানাজা হইতেছে, এই মুহূর্তেও কবরে নামানো হইতেছে, এই মুহূর্তে মহাখালী ক্যান্সার হসপিটালে গিয়ে দেখা যুবককে হাতে ধরাই দিছে, তোমার ব্লাড ক্যান্সার হয়েছে, তোমার ব্লাড ক্যান্সার হয়েছে। আর এক যুবকের হাতে মিরপুর হার্ট ফাউন্ডেশনে বসে, তোমার সবগুলো তো ব্লক হয়ে গেছে,
উড়া হয়ে গেছে। এই ইনাদপুর হাসপাতালে দিয়ে দেখা তোর মতো কত যুবককে বেডে শোয়া রাখছে, এইখানে ইনফেকশন হয়েছে, শিলা ফালাইতেছে আর বলতে আমারে বাঁচাও, আমারে বাঁচাও, যত টাকা লাগবে দেবো, যত টাকা লাগবে দেবো। এই যুবক ওরে হসপিটালে বসায় রাখছে আর তোরে সুস্থ রেখে জমিনের ভিতরে চালাইতেছে, আর সেই মনিবের নাফরমানি করে না। খুব বোঝস, খুব বোঝস, বুঝবি যেদিন আমি তোরে ধরবো সেদিন আর পলানোর জায়গা খুঁজে পাবি না। আমি দৈনিক ধরি না রে, দৈনিক ধরি না, যেদিন ধরবো সেদিন আর পলানোর জায়গা খুঁজে পাবি না, সেদিন আর পলানোর জায়গা খুঁজে পাবি না। এই জন্য মানুষ মারার আগে সর্বপ্রথম ডান পাওকে অকেজো করে দেওয়া হয়, এরপরে বাম পাওকে অকেজো করে দেওয়া হয়। এই জন্য ডান হাতকে অকেজো করে, বাম হাতকে অকেজো করে, এবার এইখানে অকেজো করিয়া, এইখানে অকেজো করিয়া, অকেজো করে দিছে। শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। কারণ ওই মুহূর্তে আজরাইলকে দেখলে বান্দা যেমন হয়ে যায়, এইটা যদি বান্দার হাত পাও থাকতো, সে বাঁচার জন্য নিজের বউকে, নিজের মাকে, নিজের বন্ধুকে, নিজের ভাইকে খুন করে হলেও সে আজরাইলের হাত থেকে বাঁচতে চাইতো। এই জন্য আল্লাহ সবগুলা হাত পাও ভেঙে দিয়া এবার যুবক তরে এমনভাবে শোয়া রাখছে, নড়াচড়া করস না, শুধু টলমল করস, টলমল করস। এই টলমল করে কেন? দাদি কয়, দাদি কয় টলমল করতেছে, দেখ ও কাউকে দেখতে চায়। যুবক কয় আমি কাউকে দেখতে চাই না, আমার এই মুহূর্তে আমার আমল নামা দেখানো হইতেছে। আমি তো নামাজ পড়ি নাই, আমি তো বাবার সাথে পর্দা করি নাই, আমি তো সুদ খেয়েছি, আমি তো গাঁজা খেয়েছি, আমাকে এগুলো দেখানো হইতেছে, আমি দেখতে চাচ্ছি না। এই জন্য চোখগুলা ঘুরাইতেছি, চোখগুলা ঘুরাইতেছি। যখন যুবক চোখ ঘুরে আর কোনো কুল কিনারা না পায়, তখন যুবক দেখবি একাই চোখের কোনা দিয়ে জ্বর জ্বর করে পানি ছেড়ে দেয় আর আল্লাহ আমি কি করছিলাম, আমি তো অপরাধ করে ফেলেছি, আমি তো দেহার নামি। আল্লাহ তুমি আমার একটাবার হায়াত দাও, একটাবার হায়াত দাও, জিন্দেগিতে গুনাহ করবো না, জিন্দেগিতে গুনাহ করবো না। আল্লাহ কয় লম্বা হায়াত দিছিলাম বান্দা, আল্লাহু খবীরুম বিমা তা'মালুন, আমি তো জানি তুই কি করবি, আমি তো তোর ব্যাপারে জানি। আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, আমি তো তোর ব্যাপারে ধারণা রাখি। বান্দা তুই কি করবি, কি করবি, আমারে ঠকাইবার দাস না। আমি তো তোর লম্বা আয়ু দিছিলাম, ইচ্ছা করলে তুই ওই সময়গুলোতে আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতি। এখন আর ডাইকা লাভ হবে না। বান্দা, বান্দা তোর ডাকা বন্ধ কর, তুই চিরস্থায়ী জাহান্নামে। দাড়ি কাটো, মন বইরা দাড়ি কাটো, মন বইরা রাত্রি জাগরণ করে নেশা খা, মন বইরা হুজুর করে বিরুদ্ধে করে, মন বইরা মুসলিম মাদ্রাসার বিরুদ্ধে করে। বুঝবা, বুঝবা দিলাকান দিতে। এই যে তোমাদের ক্ষুদ্র ভাটিয়া কবরস্থানের দিকে জানা, এ জানা যুবক, তোর মতো কত যুবককে হয়ে রাখছে। দেখ এই ক্ষুদ্র মাটিয়ে শাসন করতো, কথা বলার মতো সামনে কেউ থাকতো না। ওই লোকটাও শেষ পর্যায়ে স্যারেন্ডার হয়ে 3 টুকরা কাপড় খুইয়া কবর চলে গেছে, কবর চলে গেছে। তোর কবে হুঁশ আসবে, তোর কবে হুঁশ আসবে? এ ভাই কবে হুঁশ আসবে? চাচা কবে হুঁশ আসবে? মসজিদে আজান হয় আর তুমি ঘুমাও না, খুব ঘুম পারে চোখ না, খুব ঘুমাইতে পারে। আর তোমার একটু মাজায় একটু সুরানি পড়ছে, শ্বশুর শাশুড়ি তোমার জামাই একটু তোমার মাজায় সুরানি বেঁধে দিছে, আর কয়েক হাজার টাকার মালিক হইছাও। আর এখন শ্বশুরে কও বুড়া আর শাশুড়ি কও বুড়ি। এই জোয়ানি, তোর জোয়ানি থাকবে না, থাকবে না, থাকবে না। তোর শ্বশুর শাশুড়ি যুবক যুবতী ছিল, তোর শ্বশুর শাশুড়ি যেরকম আজকে পায়খানা করে নেয়, এমন একদিন আসবে তুইও পায়খানা করবি। আজকে যেরকম তোর শ্বশুর শাশুড়িকে বুড়া বুড়ি বলতেছিস, মনে রাখিস, মনে রাখিস, তোর ছেলে মেয়েরাও একদিন তোকে বুড়া বুড়ি বলে গাল দিবে, সেদিন আফসোস করবি, রাস্তা খুঁজে পাবি না। আল্লাহ ডাক দেখ দুনিয়ার নারীরা রে, তোরা যে সমান অধিকারের স্লোগান দেয়, পারবিনি, পারবিনি, কশিন কালেও পারবি না। কারণ আল্লাহ তোদেরকে বানাইছে স্বামীর খেদমত করবি, আল্লাহ তোদেরকে বানাইছে স্বামীর সম্পদগুলা হেফাজত করবি, আল্লাহ তোদেরকে বানাইছে স্বামীর ছেলে মেয়েকে দেখভাল করবি, আল্লাহ তোদেরকে বানাইছে স্বামীর মা বাবার খেদমত করবি। কথা বলেন ঠিক না? কিন্তু আমরা যারা পুরুষ আছি, ঘরের গার্জিয়ান বানাইছি, অভিভাবক বানাইছি বউকে, বউ কামাই কিনে না বউরাতে দেয়,
বিদেশে গেছে, বোরাতে বোর নামে অ্যাকাউন্ট করে গেছে, কথা কয় না ঠিক কি না? আরে পয়গম্বর বলছেন নারী জাতি কয়েক কারণে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, বড় বড় আকাবিরা বলছেন কয়েক কারণে নষ্ট হয়ে যায়। 1 নাম্বার, যদি কেউ বিবির কাছে টাকা রাখে। 2 নাম্বার, যদি বোর বাড়ি আত্মীয় স্বজন আসলে স্বামীর মনটা খারাপ হয়। 3 নাম্বার, স্বামী যদি বোর চাহিদা পূরণ করতে না পারে তাহলে বিবি তার সাথে খারাপ ব্যবহার করে, কতক্ষণ ঠিক কি না? এবার মহিলাটা হাঁটি হাঁটি পা পা করে তাদের কাছে গেছে, দেখে 2টা মানুষ কুয়ার পাড়ের উপর বসে আছে। একটা মহিলার দিকে তাকাইছে, দেখে মহিলার মাথার উপর এক ধরনের সোনালী কালারের পাখি, তার পাখা দ্বারা মেয়েটার মাথায় বাতাস দেয়। আর এক সাইডে মেয়েটা যে বসে আছে তার দিকে তাকায়, দেখে ওই মেয়েটার মাথার উপর কিছু কর্কট পাখি মেয়েটার মাথার মধ্যে ঠোকাইতেছে। এবার আল্লাহর বান্দি জিজ্ঞাসা করলেন, বুঝে আসলো না আমার? একজনের মাথার মধ্যে আরে সোনালী কালারের পাখিগুলো পাখা দ্বারা বাতাস দেয়, আর একজনের মাথার মধ্যে কর্কশ পাখিগুলো ঠোঁট দ্বারা ফোটায় খাইতেছে। বুঝে আসলো না আমার? এই যে মহিলার মাথার উপর সোনালী কালারের পাখিগুলা বাতাস দিতেছে, ওই মহিলা ডাক দেখায়, শোনো, তুমি শোনো, আমি দুনিয়াতে ফরজ নামাজগুলো ঠিক মতো পড়তাম, তাহাজ্জুদ অত পড়তে পারি নাই, অত তালিমে অংশগ্রহণ করতে পারি নাই, কিন্তু স্বামীর খেদমত 100-100 করছি। স্বামীকে কোনোদিনও কষ্ট দেই নাই। স্বামী যখনই ডাকছে দৌড়ায় গেছে, কারণ পয়গম্বর বলছেন জান্নাতি মেয়েদের 3টা গুণ থাকবে। 1 নাম্বার গুণ, জান্নাতি মেয়ে যখন স্বামীর দিকে তাকাবে সঙ্গে সঙ্গে স্বামীর দিকে তাকায় মুচকি হাসি দিবে। 2 নাম্বার গুণ, জান্নাতি মেয়েদের 2 নাম্বার গুণ, স্বামী যখন ডাকবে তখন তার ডাকে সাড়া দিয়া স্বামীর কাছে চলে যাবে। 3 নাম্বার গুণ জান্নাতি মেয়ের, যে স্বামীর মান সামানা হেফাজত করবে। চিল্লা কান্না মারহাবা, ডাক দে বলে, শোনো, আমি ফরজ নামাজগুলো আদায় করছি, পর্দা করছি, অত তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই, আওবিন পড়তে পারি নাই, নফল ইবাদতগুলো করতে পারি নাই, কিন্তু আমি যখন দুনিয়ায় থেকে বিদায় হই আমার স্বামী আমার প্রতি খুশি ছিল, আমার স্বামী আমার প্রতি খুশি ছিল। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে কিছু সোনালী পাখি দ্বারা আমার মাথায় সেট করে দিছে, আর তারা তাদের পাখা দিয়া, সোনালী রঙের পাখিগুলা তাদের পাখা দিয়া আমার মাথায় বাতাস দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই তোমার মাথায় কেন কর্কশ পাখি? ওবু, তোমার মাথায় কেন কর্কশ পাখি? ডাক দে বলে, বোন, দুনিয়ার জামানায় দুনিয়াতে যখন ছিলাম নামাজ পড়ছি, তাহাজ্জুদ করছি, আওবিন পড়ছি, বাড়িতে বাড়িতে তালিম করছি, স্বামীর কথা ঠিক মতো শুনি নাই। বুনটা, আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম, আমি সব কিছু অক্ষরে অক্ষরে পালন করলাম, কিন্তু মৃত্যুর সময় আমি স্বামীর কথা শুনে মারা যাই নাই। যার কারণে আল্লাহ যদিও আমারে জান্নাত দিয়েছে, কিন্তু আমার মাথার মধ্যে কিছু কর্কশ পাখি ফিট করে দিয়েছে, যারা আমার মাথায় খোটায় আমার মগজগুলো খায়। বোন, তুমি তো 7 দিন পরে দুনিয়ার জমিনে যাইবা, তুমি গিয়া দুনিয়াতে এলান দিয়ে দিবা, এই কবর কার, এই কবরওয়ালার স্বামীকে একটু আমার সাথে সাক্ষাৎ করবা। এই কথা বলার পর মেয়েটা কান্না শুরু করে দিছে। দেখতে দেখতে এই ছেলের মায়ের 7 দিন পার হয়ে গেল। এবার ছেলে কোদাল নিয়ে মার কবর খনন করতে আইসা দেখে মার কবরটা মাটিগুলো তো শুকিয়ে গেছে। যুবক মনে করছে মা নাই, যুবক কান্না শুরু করছে। কবরের ভিতর থেকে আওয়াজ হয়, বেটা কান্দিস না রে, বেটা কান্দিস না, তোর কান্না আমি মা সইতে পারি না। এ বেটা,
তাড়াতাড়ি কবর খনন কর, আমি মা কবরে জীবিত আছি। চিল্লা কন্যা মারহাবা। মাটিগুলো সরাইলো, মারে নিয়ে বাড়িতে চলে গেল। এবার মহিলাটা পুরা গ্রামের মধ্যে এলান করে দিছে। এলান করে দেওয়ার পর সব পুরুষেরা তাকে দেখার জন্য আসছে, সকল মহিলারা তাকে দেখার জন্য আসছে। আরে মহিলাদের সাথে তো দেখা করছে, পুরুষদের সাথে দেখা করে নাই। পর্দা করতে হবে। পুরুষেরা ফিরে যাইতেছে, ওই যেই কবরে যেই মহিলার সাথে তার সাক্ষাৎ হয়েছে, ওই মহিলার নাম ধরে বলছে, ওই মহিলার স্বামী যদি এখানে থাকো, আমার সাথে একটু সাক্ষাৎ করো, আমি তার সাথে পর্দার আড়াল থেকে কথা বলতে চাই। ওই মহিলার স্বামী যখন আসলেন, মহিলাটা ডাক দেখায়, ভাই আপনার বিবি তার কবরটা, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানাইছে, কিন্তু তার মাথার মধ্যে কিছু কর্কট পাখি ফিট করে দিছে, যা মাথার মগজগুলা ঠোকায় ঠোকায় খাইতেছে। এটার একটাই কারণ, তোমার বিবি তাহাজ্জুদ পড়তো, আওয়াবিন পড়তো, সব কিছু করতো, কিন্তু মরার সময় তোমারে খুশি করে মরতে পারে নাই। এই জন্য আল্লাহ তার এই শাস্তি দিছে। তুমি যদি তোমার স্বামীকে মাফ করে দাও, তাহলে আল্লাহ তোমার বিবিকে মাফ করিয়ে দিবে। লোকটা ওই মহিলার কাছ থেকে কথাটা শোনার পর দিলের মধ্যে দয়া চলে আসছে। ওই পুরুষটা বিবিকে মাফ করে দিছে। আল্লাহ সঙ্গে সঙ্গে বিবির মাথার উপর থেকে কর্কট পাখিগুলা উঠাইয়া সোনালি রঙের পাখিগুলা লাগাই দিছে। ওই পাখিগুলা তার কবরে, তার মাথায় বাতাস দেয়। এই জন্য আজকের বয়ানের মাধ্যমে আমি মাদেরকে বুঝাইতে চাইলাম, স্বামীকে কখনো কষ্ট দিস না রে মা। স্বামী হইল তোর সম্পদ, একে ভালোবাসবি, একে মহব্বত করবি, কোনোদিন চড়া গলায় কথা বলবি না। সাবধান না, সাবধান। মানে এই দুনিয়ার জমিনে থাকতে পারবো না, কে কখন চলে যায় হায়াতের কোনো গ্যারান্টি নাই। মা কোন সময় চলে যায় হায়াতের কোনো গ্যারান্টি নাই। যুবক ও যুবক, তোরা যারা যুবক আছো, তাদেরকে অনুরোধ করলাম, মার সাথে কখনো খারাপ ব্যবহার করবি না, ঠিক আছে ইনশাআল্লাহ? মাকে কোনোদিনও কষ্ট দিবি না, কারণ মা বাবা হলো মক্কা মদিনা। মা যার বেঁচে আছে, তার এখনো মক্কা মদিনা সিনার মধ্যে আছে। কতক্ষণ ঠিক কিনা? মা লিখতে মক্কা লাগে, মা লিখতে মোহাম্মদ রসুল লাগে। মা দিয়া মোহাব্বত হয়, মা দিয়া কত কিছু। ওই মারে ঠিক কষ্ট দিস না। মারে কষ্ট দিলে কিন্তু বাঁচতে পারবি না রে যুবক, বাঁচতে পারবি না। আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইহি, আরে বাইতুল্লাহ তওয়াফ করতেছে, বাইতুল্লাহ চত্বর তওয়াফ করে। আরে দেখতে পাই আমি বাইতুল্লাহর চত্বর তওয়াফ করি, কিন্তু তওয়াফের কিনারায় দেখতে পাই এক যুবক ডান হাতে পাথর নিয়া বাম হাতে আঘাত করে, আবার বাম হাতে পাথর নিয়া ডান হাতে আঘাত করে। আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইহি ডাকতে বলে, যুবক রে, হাতের মধ্যে কেন পাথর দিয়ে আঘাত করো? কারণ কি? কারণ কি? যুবক ডাকতে বলে, ও আব্দুল কাদের জেলানী, আমার এই কথা বলতে বলো না, আমি এই কথা বলতে পারবো না। আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি যদি না বলো আমি তোমাকে ছাড়বো না। আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইহি যুবকের হাতটা জড়ায় ধরে বললেন, বল না ভাই কি হয়েছে? যুবক ডাকতে বলে, এই কথা আমি বলতে পারবো না, কারণ এই কথা বললে আমার চোখে পানি রাখতে পারি না। এ আব্দুল কাদের জেলানী, আমার কাছ থেকে এই কথা শুনতে চাইও না। আব্দুল কাদের জেলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যদি না বলো আমি তোমাকে ছাড়বো না। যুবক ডাকতে বলে, হুজুর আপনি তাহলে আমার কাছ থেকে শুনতে চান, তাহলে শোনেন। ছোট্টবেলায় আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। আমার মা ইচ্ছা করলে অন্য জায়গায় বিয়া বসতে পারতো, কিন্তু আমার দিকে তাকাইয়া মা অন্য জায়গায় বিয়া বসে নাই। হুজুর, কারণ পয়গম্বর বলছেন,
যেই মহিলার স্বামী মারা যাবে সে ছেলে সন্তানের দিকে তাকায়া যদি ওই মহিলা অন্য স্বামী গ্রহণ না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সিল্লা কান্না মারহাবা। এ বন্ধু, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, যুবক এরপরে ঘটনাটা বল, এরপরে ঘটনাটা বল। ডাক দেখায়, হুজুর শোনেন, আমার বাবা যখন আমার ছোট্ট রেখা মারা গেল, আমার মা আমার দিকে তাকায়া অন্য জায়গায় বিয়া বসে নাই। মা অন্যর বাড়ি যে কাজ করে, মা নিজে খায় না, আমার জন্য খানা নিয়ে আসে। আমি ওই খানাগুলা খাই, আর মার বেতন দিয়ে আমি লেখাপড়া করি। আমি অনেক সময় মাকে বলতাম, মা প্রত্যেক দিন দুপুরে খানাগুলা নিয়ে আসো, তোমার কি খাওয়া লাগে না, তোমার কি ক্ষুধা হয় না? মা ডাক দেখায়, বেটা তুমি যখন এই খানাগুলা খাও, তোমার মুখের দিকে যখন আমি তাকাই, আমি মার পেট ভরে যায়। এ যুবক, মা তো এমন জিনিস, তুই যদি ভাত না খাস কি দেখাবি? মা সেটা তৈরি করবে। প্রয়োজন বোধে অন্যর বাড়িতে গিয়ে তরকারি চেয়ে এনে তোকে খাওয়াইবে। কথা বলেন ঠিক কি না? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক বল না বল। যুবক চোখের পানি ছেড়ে দেয়, কান্দা ডাক দেখা, হুজুর আর বলতে পারবো না, শরীরটা দুর্বল হয়ে যাইতেছে। ওই ঘটনা আমাকে বলতে বলেন না। কয় বলতেই হবে, তোকে বলতেই হবে। যুবক ডাক দেয় বলে, হুজুর মা যখন অন্যর বাড়ি জিয়ের কাজ করে আমাকে টাকায়, আমাকে যা কামাই হইতো আমাকে দিত, আর দুপুরে খানাগুলা না খায় আমার জন্য নিয়ে আসতো। আমি মায়ের খানাগুলা খাইতাম, আর মার টাকাগুলা দিয়ে, রোজগারের টাকাগুলা দিয়ে পড়াশোনা করলাম, পড়াশোনা করতেছিলাম। এক সময় আমি ক্লাস 1 থেকে মেট্রিক পাসটা ভালোভাবে করলাম, ইন্টারও পাস করলাম। হুজুর লেখাপড়ার পাশাপাশি ব্যবসা করতে শুরু করলাম। ভালোই ব্যবসা উন্নতি হইতেছিল। গ্রামে যদি কোনো ভালো ছেলে থাকে, মোড়লদের চোখে পড়ে। কথা কন ঠিক কি না? মোড়লদের চোখে পড়ে। এই ছেলেটার প্রতিও এক মোড়লের চোখ পড়ে গেছে। ডাক দেখায়, যুবক এসএসসিতেও ভালো রেজাল্ট করছো, ইন্টারেও ভালো রেজাল্ট করছো, ব্যবসা করো, উন্নতির উচ্চ শিখরে পৌঁছে গেছো, তারপর দুনিয়াতে চলতে গেলে একটা মুরব্বির দরকার আছে। কথা কও ঠিক কি না? যুবক রে, তুমি যদি আমার মেয়েটাকে বিয়ে করো, তোমার অনেক সুযোগ সুবিধা হবে। চান্দা দেওয়া লাগবে না, কারো কাছে কোনো কৈফিয়ত দেওয়া লাগবে না, কারণ সকলেই জানবে এটা মোড়লের মেয়ের জামাই। কথা বলেন ঠিক কি না? যুবক একটু চিন্তা করে দেখ, বিয়ে করবি কি না? যুবক ডাক দেখা, আমাকে একটু ভাবতে দাও। যুবক ভাবে আর চিন্তা করে, ছোট্টবেলায় থেকে আমার বাবা নাই, আমি কষ্ট করে লেখাপড়া করছি, ব্যবসা উন্নতির দিকে উঠাইছি। এমন একটা মুরব্বী যদি আমার পাশে থাকে, তাহলে আমার কোনো টেনশন নাই। মাকে যদি বলি, মা তো রাজি হবে না, কারণ মা খেতে খাওয়া মানুষ, কষ্ট করে আমারে মানুষ করছে, এত ধনী ফ্যামিলিতে আমারে বিয়ে করাইবে না। আমি মার সাথে পরামর্শ করি নাই, আমি মোড়লের কথায় রাজি হয়ে গেলাম। ডাকতে বললাম, মোড়ল আমি রাজি আছি। এবার মোড়ল নিজের মেয়েটাকে বিয়ে দিলেন ওই আল্লাহর বান্দার সাথে। আল্লাহর বান্দার নামটা ছিল জাহিদ। জাহিদ বিবাহ করলেন। বিবাহ করার পরের দিন বাড়ির দিকে আসতেছেন, মা তাকায় দেখেন ছেলের মুখটা মলিন। কি হয়েছে বাবা, কি হয়েছে? কারণ সকলের চোখ ফাঁকি দেওয়া যায়, মায়ের চোখ কোনোদিনও ফাঁকি দেওয়া যায় না। ডাক ডাকায় যায়, চেহারার দিকে তাকায় দেখতেছি মুখটা মলিন। কি হয়েছে বেটা, কি হয়েছে? মা কিছু হয় নাই। কয় না বললে কি হবে, আমি মা কি বুঝি না। কি হয়েছে বল যুবক, বল কি হয়েছে বল বেটা। জায়েদ বল। জায়েদ এবার চোখের কোনা দিয়া পানি ছেড়ে দিয়া ভান করতেছে, ভান করতেছে। মা ডাক দেখায়, বেটা কি এমন অপরাধ করছো যে মায়ের কাছে কাঁদতে হবে? আমি তো আগেই বলছি আমি সব ব্যথা সহ্য করতে পারি, তোর চোখের পানি আমি সহ্য করতে পারবো না। হ্যাঁ বেটা কি হয়েছে বল।
জায়েদ ডাক দেখায়, মা তোমারে না বইলা আমি এলাকার মুরলের মেয়েকে বিয়ে করছি। ও মা তুমি রাগ করো না, মা আমি তো ভুল করে ফেলেছি। মার পা জড়ায় ধরে কান্দে। মা ডাক দেখায়, বেটা বিয়ে করেছিস তাই কি হয়েছে? আমি মা রাগ করি নাই, যা বৌমাকে বাড়িতে নিয়ে আয়, কারণ মারা সহজ সরল হয় বাবা। সকালবেলা মারে একটু পরে যদি এসে কয় মা, মা কয় বুকের মধ্যে জড়াই নিয়ে কয় বেটা কোনে ছিলে, মুখটা তোর শুকায় গেছে। কথা বলেন ঠিক কি না? ডাক দেখায়, বেটা যায় কান্না করিস না, বৌমাকে বাড়িতে নিয়ে আয়। জায়েদ গেছে, বিবি চলো যাই, মা মেনে নিছে, চলো যাই। এবার মোরল মেয়েটাকে সাজাইয়া জায়েদের হাতে তুলে দিছে। জায়েদ এবার বউকে নিয়ে বাড়িতে রওনা হয়ে গেছে। জায়েদের মা চিন্তা করতেছে, বড় লোকের বেটি একটু ঘরটা সাজাই, মা যতটুকু পারি একটু সাজাই, কারণ বড় লোকের বেটি। সুন্দর করে ঘরটা সাজাইছে, মা ঘরের কিনারায় দাঁড়ায় আছে। আরে বউকে নিয়ে যায় ঘরের দিকে ঢুকতেছে। জায়েদ পরিচয় দিতে সাহস পায় নাই, কারণ জায়েদের মা তো নোংরা কাপড় পরে আছে, চোখ দিয়ে ক্ষেত্রা বাইর হয়। জায়েদের জন্য মেহনত করতে করতে চেহারার যত্ন নিতে পারে নাই। এবার জায়েদের বউ ঘরের মধ্যে ঢুকা জায়েদকে ডাক দেখায়, জায়েদ বাসর করে ঢোকার আগেই, বাসরের ভিতরে ঢোকার আগেই একটা কথা তোমারে বলতে চাই। ওই যে দরজার সামনে একটা কাজের মেয়ে বুয়া দেখলাম, ওই যে কাজের বুয়াটা দেখলাম, চোখ দিয়ে ক্ষেত্রা বাইর হয়, চামড়াগুলা ঢিল পড়ে গেছে, নোংরা কাপড়। জায়েদ এমন কর্মচারী, এমন কাজের মহিলা কিন্তু আমি থাকতে দেব না, যেমন করে হোক তুমি তাকে বের করে দিবা। জায়েদ বোর দিকে তাকায়া কিছুই বলতে পারে নাই। জায়েদের মুখটা ছোট হয়ে গেছে। বউ ডাক দেখায়, জায়েদ যতই টাকা লোক করো কাজ হবে না, ওই কাজের মেয়ে যেন আগামীকাল থেকে আমি না দেখি। জায়েদ বললে সাহস পায় না। সকালবেলা জায়েদ তার বিবিকে ডাক দেখায়, বিবি একটা কথা গোপন রাখছিলাম। কি কথা গোপন রাখছে? জায়েদ বিবিকে ডাক দেখায়, বিবি মন খারাপ করো না, যেই মহিলাটা ঘরে ঢুকতে গিয়ে তুমি দেখছো ওটা কাজের মহিলা না, ওইটা হলো আমার জনম দুঃখিনী মা। জায়েদের বিবি ডাক দেখে, আমি অত কিছু বুঝতে চাই না, এমন মহিলা যদি বাড়িতে থাকে এই বাড়িতে আমি থাকবো না, তোমাকে নিয়ে আমার বাবার বাড়িতে যাব। জায়েদের মা দেখতেছে ছেলে আর বোর মধ্যে পড়তেছে না, কারণ মা তো সব কষ্ট সহ্য করতে পারে। মা ডাক দেখায়, বেটা যায় আমি কয়েকদিন হলো দেখতেছি তাদের মন মালিন্য, শুধু ঝগড়া হয়। জায়েদ বেটা আমি মা বুঝতে পারি তোর বউ আমাকে মেনে নিতে পারতেছে না, বেটা রে তুই আমারে আলাদা একটা ঘর করে দে। বেটা আমি তোর কাছে কিছুই চাই না, শুধু দরজাটা যেই বেড়াটা দিবি বেড়াটা একটু পাতলা করে দিই, যাতে আমি মা তোকে সব সময় দেখতে পারি। চিল্লা কান্না মার হাবা। এ মুসলমান ভাইরা রে, জায়েদ মার জন্য ঘর দিছে, বেড়া দিছে। জায়েদকে দেখে মা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু জায়েদের দিকে বেড়া ছিদ্র করে তাকায় থাকে। মা খায় না। কিছুদিন পর জায়েদ ব্যবসার জন্য দূর দেশে যাবে। জায়েদ চিন্তা করলো যে মা কষ্ট করে আমারে মানুষ করলো, আমার জন্য মা মাথার গাম পায়ে ফেলাইছে, পেট ভরে খায় নাই। ওই মারে না বইলে আমি কেমনে দূর দেশে যাই? আমার যদি মৌত হয়ে যায় আমার ঠিকানা তো জাহান্নাম হয়ে যাবে। এবার জায়েদ হাঁটি হাঁটি পা পা করে মায়ের দরজার দিকে রওনা হয়ে গেছে। গিয়ে দেখে মার দরজা খোলা, মা যায় নামাজের দূর বসে থেকে শুধু জায়েদ করে আল্লাহ দরবার দরখাস্ত দেয়। জায়েদ পিছন দিয়ে গিয়ে মার ডাক দেখায়, মা। জায়েদের মা কয়, বেটা আবার কয় মা, কয় বেটা আবার একবার কয় না মা। কয় মা কি হয়েছে বেটা? আমি তো দূর দেশে ব্যবসার উদ্দেশ্যে যাব, মা তোমার কাছে দোয়া নেওয়ার জন্য আসছি। মা ডাক দেখায়, বেটা মায়ের কাছ থেকে দোয়া চাওয়া লাগে না, আমি তোর নেগে দোয়া করি বেটা। যা বেটা আল্লাহ তোর মঙ্গল করো। জায়েদ চলে গেলেন মায়ের কাছ থেকে দোয়া নিয়ে। দেখতে দেখতে বিদেশের সময়গুলো পার হয়ে গেল। জায়েদ এবার বাড়ির দিকে রওনা করছে। আরে
বাড়ির দিকে আজ থেকে রাত্রি গভীর হয়ে গেছে। জায়েদ গভীর রাত্রে আসছে। মা ওই দিন থেকে ঘরের দরজা দেয় না, বাতি লাগায় রাখে। কোন দিন জায়েদ আমার আসবে, আমার বেটা যদি না খায় ঘুমায় আমি মা সহ্য করতে পারবো না। মা দরজাখানা খুলে যায় না, আমাদের বসে আছে। জায়েদ গভীর রাত্রে বোর দরজার সামনে এসে কইতেছে, বউরে দরজাটা খোলো, আমি যাই তোমার স্বামী আসছি। কয় দরজা খুলবো না যতক্ষণ পর্যন্ত তোর মায়ের বিচার না করবি, আমি দরজা খুলবো না। কি করছে আমার মা, কয় তুই যাওয়ার পর থেকে নিয়া তোর মা বাড়িতে বাড়িতে গিয়ে আমার সমালোচনা করছে। তোর মায়ের বিচার কর, তারপরে আমার ঘরে আয়, নইলে আমি তোরে ঘরে ঢুকতে দেব না। যাই ডাক দেখ, কয় বিবি রে সকালবেলা বিচার করব। কয় না সকাল হইতে দেব না, এই মুহূর্তে তোর মায়ের বিচার করা লাগবে। তুই যদি তোর মায়ের বিচার না কর ঘরে ঢুকতে দেব না। যাই বোর মন রক্ষা করতে গিয়া দরজায় যে খিল দেয় না বাবা, ওই খিলটা হাতের মধ্যে নিছে। হাঁটি হাঁটি পা পা করে মায়ের ঘরের দিকে রওনা হয়ে গেছে। যাই দেখে মা যায় না, মা যে বসা হাত তুলে জায়েদের জন্য দোয়া করতেছে। জায়েদ একবার বোর দিকে তাকায়, আর একবার মায়ের দিকে তাকায়। জায়েদ বোর মন রক্ষা করতে গিয়া হাতের যেই খিলটা ছিল, ওই খিলটার যখন মায়ের মাথার মধ্যে এমন জোরে আঘাত লাগাইয়া দিছে, মার মাথার মাঝখানে ফাইটে গেছে বাবা। মায়ের মাথা ফাইটে গেছে, রক্ত তিরছিটা রক্ত বাইর হইতেছে। পিছন দিকে তাকায় দেখে বেটা যায়। বেটা কখন আসলি, ভাত খাইছিস? বেটা ডাক দেখে, মা তোরে আমি কিলটা মারি দিয়া ব্যথা পাঠিয়ে দিলাম, আর তুই কইতে তোর ভাত খাইছিস? ও মা, তোরে মারলা আবার তুই আমার একবার ভাত খাইছিস? ওই দেখো মহিলারা খাইতেছে, মা যখন বেঁচে ছিল মা কত কালারের পিঠা বানা দিছে। মায়ের বাড়িতে যখন গেছে, ওরে বাসতলা আগে মায়ের রাস্তায় খাড়ায় ছিল, বেটি যখন আইছে আগে কোলের বেটাটা কোলে দিয়ে কই বিটি তোর লুকায় গেছে। আয় মা সুন্দর করে পিঠা বানা দিয়া ডিমগুলা বাইজা বাইজা দিয়া বিটিরে খাওয়াইছে। বিটি কয় এখন মায়ের বাড়ি যায়, কিন্তু মায়ের হাতের সেই ডিম বাজি আর নাই, মায়ের হাতের পিঠা গোলা নাই। এ যায় বেটা কখন আসলি, ভাত খাইছিস নি? যাই ভোর মন রক্ষা করতে গিয়ে আর একটা বাড়ি দিছে, বাবা মাথাটা বাইটে গেছে। মা খালি কয় বেটা আমার মায়ের জন্য আমার কোনো দুঃখ নেই, তুই আমার মা কয়া দা। জায়েদ বলে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি নাই, আমি খিলটা পালা দিয়া বারো ধরায় ধরে কই মা দুঃখ পেয়েছি, আমি ব্যথা পাই নাই, তুই আমার মা কয়া নাই। জায়েদ কইছিল আমি মাকে আদর করতেছিলাম, এক পর্যায়ে দেখলাম আমার ব্যথা 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 করতে গিয়ে মা মারা গেল। মার মরা লাশ দেখে আমি সহ্য করতে পারি নাই। হুজুর লম্বা টাইম হইল, আমি বাইতুল্লাহ তওয়াফ করি, মা মা মা, আর আমার হাতগুলো আঘাত করি, আর কয় হাত রে তুই আমার মারে আঘাত করছিলি? হুজুর আমি মারে আঘাত করছিলাম, এই জন্য হাতগুলা পাথর দিয়ে আঘাত করি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, যুবক রে সারা জীবন যদি তওয়াব করো আল্লাহ তোর তওয়াব হজ কবুল করবে না। এই যুবক যা না, যুবক যা, মার কবরের পাশে গিয়া কান। এবার যুবক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কথা শুই না মার কবরের পাশে গিয়ে কান্দার ডাক দেখায়, মা মা মা। কিছুদিন কান্দার পরে কবরের মধ্যে থেকে আওয়াজ আসে, ও বেটা আর কান্দিস না, ও বেটা আর কান্দিস না, আমি মা তরে মাফ করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এই জন্য বাবা জীবনে কোনোদিন মারে কষ্ট দিবি না। মা বাবার এখন ভাত দিলে এটা বেশি না রে যুবক, বেশি না, এটা তোর বরকত হবে, বরকত হবে। আল্লাহ যেন কবুল করে। চিল্লা কেন আমি